ওই গো, ওঠো ওঠো, চা খাবে? উঠে পড়ো খুকুমনি, গরম চা খাবে? উঠছি গো, উঠছি বাবা। রোজ রোজ সকালে তুমি চা এনে খাওয়াও, আমার খুব খারাপ লাগে গো। তুমি যে আমায় সারা জীবন কত চা খাইয়েছো, আরো কত কি খাইয়েছো। কাল তোমার উপোস গেছে না, চা খাও, ঠান্ডা হয়ে যাবে। আমার তুমি ওটা বলেছো, বাইরে সব আবর্জনা এনে এখানে ঢুকিয়েছে। কতবার বলেছি ওটা মরা সাহেবের টুপি, পরো না পরো। মরা সাহেবের না, দেখো তুমি ভুল করছো। এটা কি রে? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? মতলব? এর মধ্যে আমার মতলবের কি আছে? কি মতলব? মাথায় একটা টুপি চাপিয়েছে, এই তো। ছেলেবেলা থেকে আমার টুপি পরতে ভালো লাগে। ভালো লাগে? নুঙ্কু শোনা, বুড়ো বয়সে কার্তিক সাজার শখ হয়েছে, কচি মেয়ে ধরার ধান্দা। কি যে বলো না। পার্কে বেড়াতে যাবে আর ওই কচি কচি মেয়েদের পেছনে ঘুরবে, আমি কিছু বুঝি না, আমি সব বুঝি না। আমি ঠান্ডা হবো, প্লিজ ঠান্ডা হও একটু। মা কালির কিরে করছি, আর কখনো যদি আমি টুপি মাথায় চাপিয়েছি, আমি এটা সুটকেসের মধ্যে তুলে রেখে দেবো। হ্যাঁ খবরদার, এটা যদি সুটকেসে রাখো না, আমি টান মেরে সুটকেস বাইরে ফেলে দেবো, তারপর সারা বাড়ি তোমাকে দিয়ে ধোয়াবো। ওই পেছনে ঘরে রেখে দিয়েছো, তাতে যদি তোমার শান্তি হয়। ওকে। আবার কি? যাও পেছনে ঘরে ফেলে দিয়েছো। ও বাড়িতে টিকতে দেবে না দেখছি। এই নগেন, চ চ চ চ। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। বাইরে দাঁড়িয়ে ডাকুনি কেন? আমি তো জানতাম আপনি এক্ষুনি বেরোবেন। এগুলো কি? আদা কুচি, হলুদ, নিমপাতা। মা বলে দিয়েছে সিজন চেঞ্জের সময় রোজ আপনাকে এগুলো খেতে হবে। হলুদটা অ্যান্টিসেপটিক, আদা এনার্জি দেয়, আর নিমপাতার তো গুণের শেষ নেই। চিরকাল শুনে এসছি জলের লাইন কেটে, ইলেকট্রিকের কানেকশন কেটে বাড়িওয়ালারা ভাড়াটেদের উপর নানা রকম অত্যাচার করে। আমার বেলা দেখছি উল্টো, আমি বাড়িওয়ালা হয়ে তোমাদের অত্যাচার সহ্য করছি। স্যার, আগের বছর এই সময় আপনি কিন্তু সর্দি কাশিতে খুব ভুগেছিলেন, ভুলে যাবেন না। এই মেয়েটা দেখছি সব মনে রাখে। আর ওই ছেলেটা, ও হ্যাঁ, আজকে একবার মিনমার খোঁজ নিতে হবে। স্যার অনেকদিনও আসেনি। আসল কথা ওই দোকানটা নিয়ে এত ব্যস্ত হয়ে আছে না যে। এসে গেছে। আচ্ছা ঠিক। ও হ্যাঁ, তুমি যে বইটা খুঁজছিলে সেটা পেয়ে গেছে, পড়ে। হ্যাঁ স্যার। আরে কি হলো? আরে বেটা ছেলে আসছে না কেন বলতো? কি হলো কে জানে। আরে ওই তো, আরে আয় আয় জলদি আয় আয়। সরি 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 সরি, ওদিকে দেরি হয়ে যায়। চল বয় স্কাউটদের মতো মার্চ করতে করতে যাই। ভালো ভালো। একটু চুপচাপ মনে হচ্ছে না? নগেন বাবুর মেজাজটা একটু খারাপ বলে মনে হচ্ছে। আরে ভাই, সেই ভোরবেলা চা করে বউয়ের সামনে ধরেছি, আর আমার সেই টুপিটা নিয়ে এমন একটা সিন ক্রিয়েট করলো না, তক্ষুনি সেটা খুলে ফেলে পেছনের ঘরের ওই ভিজি ভিজি ভাঙাচুরো মালপত্রের মধ্যে সিঁধিয়ে রাখতে হলো। এতক্ষণ বোধ হয় ইঁদুরে খেয়েই ফেললো টুপিটা। নগেনের টুপি ইঁদুরে খাবে, আর নগেনের নাগিনী নগেনকে খাবে। হ্যাঁ, আর তোমার বউমা তোমায় খাবে। সেটা অবশ্য অস্বীকার করছি না। শালি কি রাক্ষসী মেয়ে ছেলে মাইরি, তুই দেখেছিস আজকাল শাশুড়ির চেয়ে বৌমারা বেশি খরচর হয়। আজে বাজে কথা। আর নমিতাও তেমনি হয়েছে, কাউকে সহ্য করতে পারে না, দিন রাত খিট খিট খিট। সুচি ভাই, তোরা না কেউ কাউকে বোঝার চেষ্টা করলি না, শুধুই দোষ দিয়ে গেলি।
তুই সারা জীবন ইস্টার্ন রেলওয়ে স্টেশন মাস্টারে কাজ করেছিস, চারিদিকে ধুধু করছে মাঠ, মাঝখানে একটা ছোট্ট স্টেশন, সারাদিনে দু একটা প্যাসেঞ্জার ট্রেন আসা যাওয়া করলেও করতে পারে, তারপর সব শূন্যতা। আমাদের বৌদির সেই শূন্যতা থেকে কলকাতায় এসে এই ভিড় ভাড়টা কোলাহল ভালো নাও লাগতে পারে, সেখান থেকে বিরক্তি, বিরক্তি থেকে সচিবায়, এটা সব ইন্টার রিলেটেড। নগেন, তুই বেশি দিন বাঁচবি না। কি হয়েছে? না মানে বলছিলাম তুই বেশি দিন বাঁচবি না। তোকে আমরা খুব মিস করি, মানে নবীন আর আমি, বিশেষ করে এই মর্নিং ওয়াকের সময় তোকে আমরা খুব মিস করি। ছাই করবি? নবীনের বই আছে, তোমার বোতল আছে, আমার কথা থোড়াই মনে থাকবে তোমাদের? সেটা খানিকটা সত্যি, তবে তোর জন্য আমাদের খুব কষ্ট হবে। কষ্ট কেউ পেলে সে ওই নমিতাই পাবে। ওই আনন্দেই থাকো চাঁদু। তুমি এসে গেলে ওই শালি ববছাট চুল করে হাই হিল জুতো পরে হুটহাট টালা থেকে টালিগঞ্জ টহল মারবে। দেখলি তো শালি বলল। সত্যি তোর স্কুলের বাচ্চা ছেলের মতো ঝগড়া করছিস, আমাদের যে বয়স হচ্ছে সেটা তোর ভুলে মেরেছিস। এই 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 স্কুল বলতে না আমার একটা কথা মনে পড়লো। তোর একেডি স্যারকে মনে আছে? হ্যাঁ, অজিত কুমার দত্ত। হ্যাঁ, কিরকম নগেনের গাল টিপত, আর নগেনও গালটা এরকম করে এগিয়ে দিত। পরে জেনেছি বুঝলি, স্যারের একটা অন্যরকম দোষ ছিল। কিরকম দোষ রে? হোমো 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 কি রে? হোমো হচ্ছে। আমি কাল থেকে আসো না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি তুই একটু বেশি টাচি। না না, টাচিবাজি না, সব জিনিসের লিমিট থাকে, লিমিট। বলছিলাম কি বলে, ছেলেবেলায় যাদের এই ধরনের দোষ টোষ থাকে, বৃদ্ধ বয়সে সেই সব লোকের সঙ্গে মেলামেশা একটু রিস্ক। তুমি তো আর একজনে লেগ পুলিং এ একেবারে ওস্তাদ। নিজের আর কি, বউ তো কবেই পৃথিবী ছেড়ে চলে গেছে। বউ নেই তো কি হয়েছে, বই আছে। ছেলে ওদিকে জাপানে বসে মোটা টাকা কামাচ্ছে, এদিকে যে ছাত্রীটি তোমার বাড়ির ভাড়াটে, তিনি আবার ভাবি পুত্রবধূ, তারও আদর কুড়োচ্ছ। পড়তে আমার মতন অবস্থায়। তা বলতে পারিস, মজাতেই আছি। 40 বছর ধরে কলেজে পড়িয়েছি, ছাত্র ছাত্রীরা আমাকে ভুলে যায়নি, একরকম মজাতেই আছি। নরেন, তুইও কিন্তু আরেকটু ভালোভাবে থাকতে পারিস। কেন? আমার আবার খারাপ কি দেখলি? আমি তো ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছিস, ভালোই আছিস, আরেকটু ভালোভাবে থাকতে পারিস। মানে তোর যে চেহারা টেয়ারা আছে না, একটু চেল্লা বাড়িয়ে নিতে পারিস। কিরম বল দেখি? ওই যে তোর ওই কচি বয়সের বান্ধবী, দেখাশোনা করছিস তো আজকাল? সালা মারবো পাছায়। কি হচ্ছে নাকি? সব কথায় বাজে কথা। আচ্ছা তুই বল আমার এক কলিগের পুত্রবধূ স্বামী মারা গেছে, বেচারির পাশে দাঁড়াবার কেউ নেই। তা আমি ওর ইন্স্যুরেন্সের টাকাটা বার করে দেওয়ার জন্য চেষ্টা চরিত্র করছি। আর সারা কি ব্যাখ্যা করছে শোন। না না, দেখ না, আমি তো ভালো কথাই বলছি। দেখ, ইন্স্যুরেন্সের টাকাটা পেলে দুজনে মিলে একটু অজন্তা ইলোরা ঘুরে এলো, ভুয়া চিত্র দেখতে পেতি। সারা কি বলবো বল? কিছু বলতে বলে চল এক জায়গায় যাবো, চল। আরে দূর, এখন কোথায় যাবো? ভোরবেলা? আরে ভোর কোথায়, 1:30 বাজে। দেখ কি হলো? মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী? হ্যাঁ, কাল তো নমিতার মঙ্গলচণ্ডীর উপোস ছিল। ও সকাল সকাল খাবে, আমি সকাল সকাল বাজার করব, ইলিশ মাছ খাবে। নমিতাকে ইলিশ মাছ খাওয়াচ্ছ শালা, রোজ আগে ভাগে পালাচ্ছ, এসব হবে না। ভাই শালা আছেও ভালো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।